অর্থাৎ প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে। এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না, এবং আমি প্রতিজ্ঞা করছি আইনে অনুমোদিত টাকার বাইরে একটা টাকাও আমি খরচ করব না। আমি মোট ব্যয় করতে পারবো 46,93,580 টাকা, এবং এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই। কল্পনা করুন, মাত্র 14 ঘন্টায় 23 লাখ টাকার বেশি অনুদান। বাংলাদেশের রাজনীতিতে কি সত্যি নতুন কিছু শুরু হতে যাচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢাকা 9 আসনের সাংসদ প্রতিনিধি প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি জানান, মাত্র 14 ঘন্টায় সাধারণ মানুষ অনুদান দিয়েছেন 23,68,000 টাকা, যা তার ফান্ড রেইজিং লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি, 46,93,580 টাকা। এবং এই টার্গেট পূরণ হলেই তিনি ফান্ড রেইজিং বন্ধ করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন। ডাক্তার তাসনিম যারা আরও জানান, বিকাশ অ্যাকাউন্টের দৈনিক লিমিট শেষ হয়ে যাওয়ায় যারা অনুদান পাঠাতে পারছেন না, তারা যেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডোনেট করেন। তিনি শুরু থেকেই একটি স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন, এই ফান্ড রেইজিং হবে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে। কোনো ক্যাশ ডোনেশন গ্রহণ করা হচ্ছে না, সব লেনদেন বিকাশ ও ব্যাংকের মাধ্যমে। প্রতিটি টাকার রেকর্ড থাকবে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত। নিয়মিত জানানো হবে কত টাকা এলো, কোথা থেকে এলো। সব ডকুমেন্ট জমা দেওয়া হবে নির্বাচন কমিশনে। কোন খাতে কত টাকা খরচ হবে তা প্রকাশ করা হবে প্রমাণসহ। বাংলাদেশের রাজনীতিতে যেখানে অপ্রকাশিত অর্থ ও প্রশ্নবিদ্ধ ব্যয়ের অভিযোগ প্রায়ই শোনা যায়, সেখানে এই উদ্যোগ অনেকের চোখে একটি ব্যতিক্রমী ও সাহসী পদক্ষেপ। এটি কি তবে নাগরিকদের টাকায় পরিচালিত এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা? আপনার কি মনে হয়, এই স্বচ্ছ ফান্ড রেইজিং কি ভবিষ্যতের রাজনীতিতে একটি নতুন মানদণ্ড তৈরি করতে পারবে? মতামত জানান কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।